আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হ্যালো এভরিওয়ান, আমি মাইফুজা, সুলতান মাইফুজা ডেইলি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আমাদের পরিবারের সবাই ভালো আছে। তো আজকে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আপনারা পুরো ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। হ্যাঁ বন্ধুরা, ভিডিও দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো বোন সকালে বলতে কালকে বিকেলে একটা সন্ধ্যার সময় এটা পার্সেল দিয়েছিল, বোনের শাশুড়ি দিল্লিতে ছিল। তো বোন দিল্লি থেকে আমাকে পার্সেল কিছুটা কী পাঠালো সেটা তোমাদের সঙ্গে সকালের দিকে শেয়ার করতেছি আর কি। ওটা ছিল যে ডিবার মধ্যেটা ওপেন করলাম, সেটা ছিল তিল, আর সেই সাদা তিল থাকে না, সেই তিল দিয়ে গুড় দিয়ে সে গজা টাইপের মধ্যে, খুব সুন্দর। এটা ছিল গাজরের হালুয়া, দুটো ছিল আর কি, দুটো ডিবে ছিল 500 গ্রাম করে। একটা ডিবায় আছে 500 গ্রাম করে গাজরের হালুয়া দিল্লি থেকে আর কি। আর এটা দিল বাবার জন্য সোয়েটার আর কি, খুব সুন্দর সোয়েটার, একদম উলের, খুব সুন্দর সোয়েটারটা আর কি। এটা বাবা বোন পাঠিয়েছে দিল্লি থেকে আর কি। তো কী পাঠিয়েছে সেগুলো তোমাদের সঙ্গে সকালের দিকে শেয়ার করলাম সকালে। তো এটাও এনেছিল, শাশুড়ি গিয়েছিল দিল্লিতে, ওনার শাশুড়ির হাতে আমার বোন আর কি পাঠিয়েছে আর কি। তো বন্ধুরা, ভিডিও দেখো, অবশ্যই কন্টিনিউ করো। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিও দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর হাইপ অপশন থাকলে একটা হাইপ দিয়ে দেবেন। তো এটাই ছিল ইনার ছিল আর কি। যেহেতু ঠান্ডা চলে গিয়েছে, তো ওনার শাশুড়ি এলো, তার ওনার হাতে পাঠালো আর কি। তো চলো বন্ধুরা, ভিডিও দেখো। আজকে সারাদিনের মধ্যে আমি কী করলাম না করলাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, ভিডিও দেখো, কন্টিনিউ করো। এই গাজরের হালুয়াটা না খুব সুন্দর টেস্ট আর কি, আমাদের এখানে পাওয়া যায় সেরকম টেস্ট নেই আর কি। দিল্লির গাজরের হালুয়াটা খুব সুন্দর। তো এটা বসে গিয়েছিল, তো খাওয়ার সময় গরম করে তখন ভেজে নিয়ে একটু ভেজে নেব, তখন ওটা খাবো আর কি। তো এইটা তিলে, সাদা তিলে দিয়ে গুড় দিয়ে এটা তার তৈরি হয়েছে, খুব সুন্দর এটা টেস্ট আর কি, খুব সুন্দর। তো এটা প্রথম খেলাম আর কি, জাস্ট এটা প্রথম খেলাম আর কি, খুব সুন্দর, টেস্টটা হ্যাভি, খুব সুন্দর আর কি। তারপরের দিকে চলে এলাম রান্নাবান্নার দিকে। কী রান্না করতেছি না করতেছি সব কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। সারাদিনের মধ্যে কী করলাম না করলাম। তো এই মাছটা আমি ফ্রিজে ছিল, তো এটাকে আজকে রান্না করবো আর কি। চলো বন্ধুরা, ভিডিও দেখো, কন্টিনিউ করো। হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমিও তোমাদের পাশে থাকি আর থাকবো, অবশ্যই থাকবো। তো যেহেতু এখন আমাদের রমজান মাস শুরু হয়ে যাবে, তো এটা আমার আগের ভিডিও আর কি, এটা শুরু হয়ে গেছে এখন রমজান মাস। তো এটা আমার আগের ভিডিও ছিল বলে তাই জন্য তোমাদের সঙ্গে এটা শেয়ার করে দিলাম আর কি। তো রমজানের ভিডিওগুলো আনবো, তোমাদের কী করলাম না করলাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। মাছগুলোকে প্রথমে হালকা করে একটু ভেজে নিচ্ছি আর কি। যেহেতু এই মাছটা একটু নরম আর কি, প্রথমে তেলটাকে ভালো করে গরম করে তো এই মাছটা দিতে হবে, নাহলে এই মাছগুলো না ভেঙে যায় আর কি। কড়া করে একটু ভেজে নিচ্ছি, কেন যেহেতু এই মাছটা একটু নরম। আর রমজান মাসে না আমাদের অনেক কাজ থাকে আমাদের। মাছগুলো আমি অল্প অল্প করে দিচ্ছি, কেননা ভেঙে যায় বলে, তাই জন্য আমি অল্প অল্প করে দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। ধনে পাতা দিয়ে এই মাছটাকে বসা বসা একদম ঝাল ঝাল ঝোল করবো, বসা বসা ঝোল করবো। মাছের ঝোলটা আমি কীভাবে করতেছি তোমরা দেখো। প্রথমে আমি কিন্তু পেঁয়াজটা, এই মাছে এগুলো ছোটো মাছের রান্না করতে গেলে না পেঁয়াজ একটু বেশি করে দিতে হয় আর কি, তখন মাছটা খেতে ভালো লাগে রান্নাটা আর কি। কুচনো পেঁয়াজ দিয়েছি, আবার আমি পেস্ট দিয়েছি, দু রকমের পেঁয়াজ দিয়েছি, দিয়ে সব মশলা দিয়ে ভালো করে আমি কষে নিয়েছি। তারপর একটু সরষে বাটাও দিয়েছি। মশলার সঙ্গে সেই মাছগুলোও দিয়ে দিলাম, ওটাকেও ভালো করে একটু কষে নেব। এইভাবে এই মাছটা রান্না করলে না খুব ভালো লাগে খেতে। আমার মা এইভাবে রান্না করতে আর কি, মশলার সঙ্গে মাছটাকে এইভাবে কষে তারপর জল দিলে এই মাছটার টেস্টটা খুব সুন্দর বাড়ে আর কি। মাছ রান্নার টেস্টটা দুগুণ বেড়ে যায় আর কি, এইভাবে যদি মাছের ঝোল করা হয়।
একদম খুব সুন্দর একদম বসা বসা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব মাছের ঝোলটা, এর থেকে আর রসটা মারবো না। এবার আমি নামিয়ে নেব। কত সুন্দর মাছের ঝোলটা, কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। এইভাবে মাছের ঝোল করলে না খুব সুন্দর হয়, আর খেতেও খুব সুন্দর লাগে এই মাছের ঝোলটা। তো আমার ফাইনালি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। কী কী রান্না করতে আবার তোমাদেরকে দেখে গেছি। এই মাছের ঝোল করেছিলাম, আর আগের দিনে মাছ আলু টমেটো রান্না করেছিলাম, তারও 2 পিস হয়ে গিয়েছিলো আর কি। আর এটা ছিল ফুলকপি আলু দিয়ে একটু টমেটো দিয়ে এটা রসা রসা করেছি আর কি, আর কিছু রান্না করিনি আর কি। আজকে ছিল এই মেনুটা আর কি। আগের দিনে 2 পিস মাছ আছে, যেহেতু রাত্রে আমি খাইনি, আমার ছেলে খাইনি, ভাত খাইনি, ঘুমিয়ে গিয়েছিলাম। শরীরটা ভালো ছিল না, তো প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছিল বলে তাই জন্য ঘুমিয়ে গিয়েছিলাম। তো সব কিছু গোছানো হয়ে গেছে। এগুলো থালা বাসন পড়ে আছে, ওগুলোকে আবার ধুতে হবে। তারপরে একদম চলে এলাম সন্ধ্যের সময় একদম। তারপরে মানে মুরগির তাওয়ার মধ্যে ডিম দিয়ে বসে দিয়েছিলাম আর কি, 20-22 দিন আগে বসেছিলাম। তো প্রতিদিন সন্ধ্যার সময় না মুরগিটা বের করি আর কি, একবার মানে প্রতিদিন সারাদিনের মধ্যে সন্ধ্যার সময় মুরগিটাকে বের করি খাওয়ার জন্য আর কি। তো হঠাৎ আজকে যখন বের করতে গেলাম, তারপর দেখলাম না বাচ্চাগুলো ডিম থেকে বাচ্চাগুলো ফুটে বের হয়ে গেছে আর কি। তো মানে এত আনন্দ হয়েছে, এত আনন্দ হয়েছে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। 8টা ডিম না, 9টা ডিম দিয়ে বসেছিলাম। তো এখানে 7টা বাচ্চা হয়েছে আর কি। এর ভিতরে বাচ্চা আছে। তো যখন রেখেছিলাম তো সকালে দেখলাম না ভিতরে বাচ্চা আছে, কিন্তু বাচ্চা ফুটে আর বেরায়নি আর কি। আমি ভেবেছিলাম হয়তো বাচ্চা আছে, বেরিয়ে যাবে, কিন্তু ওর ভিতরে বাচ্চা ডিমের ভিতরে ছিল কিন্তু বেরায়নি আর কি। তো এখানে আমার 7টা বাচ্চা বেরিয়েছিল আর কি। মুরগির বাচ্চাগুলো খুব সুন্দর লাগছে, কত সুন্দর কিউট, মধ্যে খুব সুন্দর লাগছে। যে দেশি মুরগির বাচ্চা ডিম আছে, ডিমগুলো আর কি, ওর সঙ্গে 2টো রয়্যাল বাচ্চা মুরগি আছে, তারও ডিম দিয়েছিলাম। তো এইগুলো বাচ্চা মানে সন্ধ্যার সময় না 7টা ডিম ফুটে বাচ্চাগুলো, হঠাৎ আমি বুঝতে পারিনি যে ডিম ফুটে বাচ্চাগুলো বেরিয়ে গিয়েছিল আর কি। তো যখন মুরগি বের করতে যায় মানে খাওয়ার জন্য, যখন সন্ধ্যার সময় মুরগি বের করতে যায়, তখন দেখি না বাচ্চাগুলো চাও চাও করতেছে আর কি। আমি যখন দেখলাম না ডিম ফুটে সব বাচ্চাগুলো বেরিয়ে গেল আর কি, দেখে তো আমি খুব আনন্দ হয়ে গেলাম। তো এদিকে সেই বঞ্জে মানে গাজরের হালুয়াটা দিয়েছিল সন্ধ্যার সময় খাবো আর কি, সেটাকে আর একটু আমি মানে তাওয়াতে ভালো করে একটু গরম করে নিয়েছি, কেন যেহেতু ঘি হতে অনেক ঘি তো মানে বসে গিয়েছে আর কি। এটাকে একটু এইভাবে দিয়ে তাওয়াতে একটু নাড়িয়ে নিই, তো গরম গরম খেতে খুব ভালো লাগে আর কি। তাই জন্য ওটাকে কী করতেছি, একটুকু তাওয়ার মধ্যে একটুকু নাড়িয়ে নিচ্ছে আর কি। নাড়িয়ে নিলে কী হয়, খেতে ভালো লাগে, গরম গরম খেতে খুব সুন্দর লাগে আর কি, টেস্ট আর কি। তো আমাদের এখানে পাওয়া যায় গাজরের হালুয়া, তো সেরকম টেস্ট নেই আর কি। তো এটা যখন খেলাম ভীষণ সুন্দর, একদম খুব সুন্দর, দিল্লির গাজরের হালুয়াটা ভীষণ সুন্দর, খুব সুন্দর টেস্টটা আর কি। তো আমি 1 ডিবা নিয়েছি, 1 কেজি দিয়েছিল। তো আমার বড় ভাইকে একটা ডিবা দিয়ে দিয়েছি, আমি একটা ডিবা নিয়েছি আর কি, 2টো ডিবা দিয়েছিল আর কি। তো ভাইকে একটা দিয়েছি, ওকেও বলেছিলাম যে তুই যখন খাবি যে গরম করে বলবি, গরম করে দেবে, তখন খাবি, খুব ভালো লাগবে আর কি। এই গাজরের হালুয়া আমার ভীষণ পছন্দের একটা জিনিস আর কি, খুব ভালো লাগে। এই সিজনের সময় গাজরের হালুয়া খেতে না খুব ভালো লাগে আমাকে। তো আমি খেয়েছি, অনেক খেয়েছি, এখানে খেয়েছি, তামিলনাড়ু খেয়েছি, কিন্তু এরকম গাজরের হালুয়ার টেস্ট আমি কোথাও পাইনি আর কি। মনে হচ্ছে যেন এখনও মুখে লেগে আছে আর কি। তো দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর টেস্ট আর কি। আমি আর কিছু দিয়ে ভাজিনি, তো ওতে ঘি একদম অনেকটাই ঘি ছিল আর কি, বসে গিয়েছিলো, তাই জন্য আমি একটু গরম করে নিলাম, ভেজে নিলাম, ভেজে নেওয়ার পর গরম হয়ে গেল, আর সবাই মিলে খেলাম, তো খুব ভালো হয়েছিল। তো পরের দিন আমি এখানে আনলাম, তো মুরগিগুলোকে পরের দিন
রোদ্রে একটু দিয়ে দিলাম আর কি। তো কত সুন্দর ছোট ছোট মুরগি বাচ্চা, একটু মেজ দিয়েছি। তো এতটা অবধি ভিডিও যারা দেখেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সেই ছোটো ছোটো বাচ্চাগুলো ছিল সেইগুলোকে ওখানে রেখে দিয়েছি। এখানেও আছে 3টে রয়্যাল মুরগি জালের মধ্যে রেখে দিয়েছি। তো আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিওতে। বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।